যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করবে, তখন একবার নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করো। কিভাবে তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার বিষয়ে ভূমিকা পালন করেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনোরকম পথ পাও না, তখন তুমি ইউনুস আলাইহিসসালামের কথা মনে করো। তিনি কতটা সময় ধরে তিমি মাছের পেটের ভিতরে ছিলেন। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়, তখন একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো। কিভাবে শহর জুড়ে তার নামে কুৎসা রটানো হয়েছিল। যখন তুমি অসুস্থ, ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন একবার আইয়ুব আলাইহিসসালামের কথা মনে করো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে কতটা বেশি কষ্ট পেয়েছিলেন। যখন তুমি তোমার আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে হাসির খোরাক হও, তখন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করো। আরবের মানুষরা তাকে কিভাবে কষ্ট দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবচেয়ে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি পরীক্ষা করে থাকেন। যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সেই জীবনে সফলতা অর্জন করে। আর যে অভিযোগ করে, সে হয় ক্রোধের পাত্র। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞতা থাকার, তোমারই একমাত্র ইবাদত করার তৌফিক দান করিও। আমিন।